তো কাল কিয়ামতের ময়দানে একজন আহ্বানকারী ডাক দিবেন, তো তার ডাকে কেউ এদিক সেদিক হবে না, সকলেই তার ডাকে সাড়া দিবে। যেমন আজকে আমাদের মজ্জেন সাহেব আমাদের প্রতিনিয়ত 5 ওয়াক্তে আমাদেরকে ডাকে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, ডাকে কি ডাকে না? ডাকে। কিন্তু আমরা কয়জন আছি তার ডাকে নিয়মিত সাড়া দেই? কিন্তু সেই দিন একজন আহ্বানকারী ডাক দিবে, কেউ এদিক সেদিক হবে না, সকলেই তার ডাকে সাড়া দিবে। আর সকলেই বলবে, কিরে কি ব্যাপার, আজকে হঠাৎ সবাই চুপচাপ কেন? কারো মুখে আওয়াজ নাই কেন? সবার মাথাটা নিচু কেন? একে অপরকে এইরকম বলা বলি করবে। সেই কথাটাই আল্লাহ তাআলা সূরা তাহার 108 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন। আল্লাহ বলেন, অখশাতিল আসওয়াতু লিররহমান। আল্লাহ বলেন, রহমানের সামনে সকলের আওয়াজগুলো নিচু হয়ে যাবে, কেউ জোরে আওয়াজ দিয়ে কথা বলবে না, সকলের আওয়াজটা নিচু হয়ে যাবে। ফালা তাসমাউ ইল্লা হামসা, সকলের আওয়াজটা মৃদু আওয়াজ থাকবে। সকলেই বলবে, কি ব্যাপার, আজকে সবার মুখে আওয়াজ নাই কেন? সকলেই এইরকম একে অপরকে বলবে যে আজকে সকলেই এত ধীরে আস্তে কথা বলছে কেন? সকলেই চুপচাপ কেন? একে অপরকে জিজ্ঞাসা করবে। আল্লাহ তার হাবিবকে ডাক দিয়ে বলে, হাবিব, সেই দিন আপনি দেখবেন ফিস ফিস শব্দ ছাড়া আর কেউ আওয়াজ করবে না। সেই দিন আপনি দেখবেন শুধু ফিস ফিস আওয়াজটাই থাকবে, জোরে আওয়াজ কেউ করবে না। আল্লাহ সেই কথাটাই সূরা গাশিয়ার মধ্যে বলতেছেন। আল্লাহ বলেন, বুজুহু ইয়াউমাইযিন খাশিআ। আল্লাহ বলতেছেন সেদিন বহু চেহারা দেখবেন একদম নিচু হয়ে থাকবে, গাশিয়া, সকলের চেহারাটা একদম নিচের দিকে থাকবে। কেউ মৃদু আওয়াজ ছাড়া জোরে আওয়াজ দিতে পারবে না। সকলেই একে অপরকে বলবে, ঘটনা কি? ফিসফিস করে বলবে, আজকে সকলের মুখে আওয়াজ নাই কেন? কি ব্যাপার, কি ঘটনা হয়েছে? এইরকম একে অপরকে ফিসফিস করে বলবে। আল্লাহ তাআলা তারপরের আয়াতে বলেন, আমিলাতুন নাসিবা। আমিলাতুন, তারা ক্লান্ত হয়ে যাবে, নাসিবা, পরিশ্রান্ত হবে। এই আয়াতের ব্যাখ্যায় ইকরিমা এবং সুদ্দি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, আল মিলাতুন ফিদ দুনিয়া ফিল মাআসি নাসিবাতুন ফিন নার বিল আযাব। তিনি বর্ণনা করতেছেন, দুনিয়াতে যারা গুনাহের মাধ্যমে প্রচুর কষ্ট করে, প্রচুর মেহনত করে, দেখবেন খেয়াল করে, আমরা যে গুনাহের কাজ করি এটা তো পরিশ্রম করেই করি, ঠিক কিনা বলেন? আমরা গুনাহ করি, এটা মেহনত করি না গুনার মধ্যে? বিশেষ করে যুবক ভাইয়েরা আমার, আমরা যে সারা রাত ফোনের মধ্যে, রাত্রেবেলায় কম্বলের নিচে অশ্লীল ভিডিও দেখতেছি রাত জেগে জেগে, এই যে আমরা গুনাহটা করতেছি রাত জেগে জেগে, এটা তো আমরা মেহনতি করতেছি, ঠিক কিনা বলেন? কষ্টই করতেছি। একটা জায়গায় আপনি অনুষ্ঠান করলেন, মানুষ আপনাকে আমাকে একটু ভালো বলবে যে অরব গ্রামের সন্তানেরা বা যুবকরা ভালো একটা কনসার্ট দিয়েছে, ভালো একটা অনুষ্ঠান করছে। এই অনুষ্ঠানটা করার জন্য আপনি কি করলেন? বক্সগুলো মাথায় করে করে নিয়ে যাচ্ছেন এবং এই অনুষ্ঠানটা সুন্দর করে পরিচালনা করলেন। এই অনুষ্ঠানটা শেষ করা অবধি পর্যন্ত আপনি পরিশ্রম করলেন,
এতে কষ্ট আছে না নাই? আল্লাহ তাআলা ওটাই বুঝাইতে চাচ্ছেন, আমিলাতুন নাসিবা। তারা দুনিয়াতে গুনাহের কাজ করবে পরিশ্রম করে, কিন্তু এই পরিশ্রমের কোনো ফল পাবে না তারা কাল কিয়ামতের ময়দানে। আমিলাতুন, তারা সেই কিয়ামতের দিন ভয়াবহ অবস্থা হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে। নাসিবা, তারা পরিশ্রান্ত হবে, এই কষ্টের ফলাফল তারা পাবে না। এই যে কত কষ্ট করে মানুষ গুনাহের কাজ করার জন্য, করে কি করে না? করে, কিন্তু এর ফলাফল তারা কিয়ামতের ময়দানে কি করবে না? পারবে না। এর ফলাফল আল্লাহ তাআলা তাদেরকে দিবে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে একটা বর্ণনা আনেন। তিনি বলেন, আমিলাতুন নাসিবা, এর মানে হলো আন-নাসারা, খ্রিস্টান সম্প্রদায়। তিনি বলতেছেন আমিলাতুন নাসিবা মানে হলো খ্রিস্টান সম্প্রদায়। তিনি বলতেছেন খ্রিস্টান সম্প্রদায়েরা তারা কতই না মেহনত করে, তারা ইবাদত করে, কিন্তু তারা কিন্তু মুসলমান না। ঠিক কিনা বলেন? তারা কি না? মুসলমান না। যেমন আমরা ফজরের সময় খুব শীতকে অতিক্রম করে আরামের গমকে হারাম করে দিয়ে আমরা ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহর ইবাদত করি, ঠিক তেমনি খ্রিস্টান সম্প্রদায়রা তারা ইবাদত করে। সেই কথাটাই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসিরে কিতাবের মধ্যে তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বর্ণনা আনেন। তিনি বলতেছেন, এই যে তারা দুনিয়াতে কত মেহনত করতেছে, তাদের খ্রিস্টান ধর্মে যে আমলগুলো আছে তারা কত কষ্ট করে সে তা করতেছে, কিন্তু এর ফলাফল আমিলা, কর্মচারী কত পরিশ্রম করতেছে। নাসিবা, কিয়ামতের দিন কিয়ামতের ভয়াবহতা দেখে, আযাবের ভয়াবহতা দেখে তারা ক্লান্ত হয়ে যাবে, পরিশ্রান্ত হয়ে যাবে, এর ফলাফল তারা পাবে না। এই যে তারা কত কষ্ট করতেছে, তারাও আমল করতেছে, ইবাদত করতেছে, কিন্তু এর ফলাফল তারা কি পাবে না। আরেকটা বর্ণনা আছে মুসনাদুল ফারুক ২য় নম্বর খণ্ডের মধ্যে একটা ঘটনা আছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খ্রিস্টান পাদ্রীর আস্তানা দিয়ে রওনা করলেন। মানে খ্রিস্টান ধর্মের সবচাইতে বড় একজন আলেম যেইখানে থাকে ওই জায়গা দিয়ে ওমরে ফারুক তিনি অতিক্রম করলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই রাস্তানা দিয়ে যখন অতিক্রম করলেন, যাইতে আরম্ভ করলেন, এই খ্রিস্টান আলেম, এই পাদ্রী আলেম তিনি জানে ইসলাম ধর্মটা সঠিক, তিনি জানে কোনটা সত্য কোনটা মিথ্যা, কোন পথে চললে আমি আল্লাহর জান্নাত যাইতে পারবো, কোন পথে চললে আল্লাহ আমাকে জাহান্নামে দিবে। এই পাদ্রী আলেম তিনি এটা জানেন, কিন্তু সে ইসলাম ধর্ম গ্রহণ করে না। সে কি করে না? ইসলাম ধর্ম গ্রহণ করে না, কিন্তু সে জানে কোনটা সত্য কোনটা মিথ্যা। এই পাদ্রীকে দেখে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকালা লাহু হুয়া ইয়া রাহিব, এই পাদ্রীকে ডাক দিলেন, ও পাদ্রী, ও পাদ্রী, এই দিকে আসো। ফাআশরাফা, পাদ্রী যখন ওমরের নিকটবর্তী হইলেন, ওমরের নিকটবর্তী হওয়ার পরে ফাজালা ইয়ানজুরু ইলাই ওয়া জালা ইয়াবকি, এই পাদ্রী যখন ওমরের নিকটবর্তী হইলেন, ওমর এই পাদ্রীকে দেখে অজর নয়নে কান্না করা শুরু করলেন। আল্লাহু আকবার। এই পাদ্রীকে দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অজর নয়নে কান্না করলেন। তাকে জিজ্ঞাসা করা হলো, আমিরুল মুমিনিন,
আপনি এই পাদ্রীকে দেখে কেন কান্না করা শুরু করলেন? এই কান্নার বিষয়টা আমরা জানতে চাই। ওমরে ফারুক বললেন, যাকারতু কওলাল্লাহি আযজা ওয়া জাল ফি কিতাবি আমিলাতুন নাসিবা। এই পাদ্রীকে দেখা কোরআনের একটা আয়াত আমার মনে পড়ে গেল। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন আমিলাতুন নাসিবা। দুনিয়াতে এমন কিছু মানুষ থাকবে, তারা কষ্ট করবে, মেহনত করবে, পরিশ্রম করবে, কিন্তু এই পরিশ্রমের কোনো ফল তারা কিয়ামতের ময়দানে পাবে না। তারা সেই দিন আমিলাতুন ক্লান্ত হয়ে যাবে, নাসিবা পরিশ্রান্ত হয়ে যাবে, কিন্তু এই ফলাফল সে পাবে না। এর জন্য আমি কান্না করতেছি। এই পাদ্রী অন্য ধর্মের একজন আলেম, সে জানে কোনটা সত্য কোনটা মিথ্যা, সে জানে ইসলাম ধর্মটা সঠিক, তাও সে কি করে না? ইসলাম ধর্ম গ্রহণ করে না। এই এত মেহনত করতেছে। আজকে আমরা দেখেন বাজান, আমরা গুনাহ করতেছি, আমরা জানি এটা গুনার কাজ, তাও আমরা কি করতেছি? এই যে আমি পূর্বে যে কথাটা বললাম, আমরা গুনাহের কাজ করতেছি, কনসার্ট দিচ্ছি, গান বাজনা দিচ্ছি, অনুষ্ঠান করতেছি, আমরা জানি এটা গুনাহের কাজ, তাও আমরা এই কাজগুলো করতেছি। ভাই, আমরা মানুষকে আপনার সম্মানটা দেখানোর জন্য মানুষ যেন আমাকে বলে যে অমুক যুবকরা কনসার্টের আয়োজন করেছে, গান বাজনার আয়োজন করেছে, খেলাধুলার আয়োজন করেছে, মানুষ যেন আমাকে এটা বলে। কিন্তু এই যে আপনি এটা করলেন, এত পরিশ্রম করে, এত ক্লান্ত করে, এত ঘাম আপনি ঝরিয়ে এই অনুষ্ঠান আপনি সাজাইলেন, কিন্তু এর ফলাফল আল্লাহ তাআলা দিবে না। বরং সে কাল কিয়ামতের ভয়াবহতা দেখে আমি ক্লান্ত হয়ে যাব, পরিশ্রান্ত হয়ে যাব। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। সকলেই পড়ি আমিন। আর জোরে পড়েন আমিন। এরপরে আয়াতে আল্লাহ বলেন, তাসলা নারন হামিয়া, তাদেরকে নারন হামিয়া, উত্তপ্ত জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। এবার দেখেন শাস্তি কি। আমরা যে গুনাহ জেনেও করতেছি, এটা আমাদের শাস্তি কি দিবেন আল্লাহ সেটাই বলতেছেন। নারুন হামিয়া, তাদেরকে উত্তপ্ত জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। এটা কেমন জাহান্নাম, কেমন জাহান্নাম, কেমন গরমের মধ্যে ফেলে দেওয়া হবে। ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি তার তাফসিরের মধ্যে উল্লেখ করেন, এই গরম জাহান্নাম, এটার গরম কেমন হবে, এই রকম গরম পৃথিবীতে আর নাই। এত গরম হবে যে এর মতো আর গরম আর হবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সকলেই পড়ি আমিন। এরপরে আল্লাহ বলেন, তুসকা মিন আইনিন আনিয়া, আল্লাহ বলতেছেন তাদেরকে পান করতে দেওয়া হবে টকবগে ঝর্ণা থেকে পানি। টকবগে ঝর্ণা থেকে পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে মাজহারির মধ্যে এই টকবগের ব্যাখ্যা তিনি দেন। এই টকবগ পানি কেমন হবে রে যুবক ভাই, এই টকবগ পানিটা কেমন হবে একটু গভীর মনোযোগ দিয়ে শোনো। ক্বালাল মুফাসসিরুন, সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি বলেন, মুফাসসিরিন বলেন, লাউ উলকিয়াত কতরাতুহুম মিনহা আলাল জিবাল লাযাবাত, এই টকবক পানি যদি দুনিয়ার সমস্ত পাহাড়ের উপরে এক ফোঁটা যদি ছেড়ে দেওয়া যাইতো, লাযাবাত, সমস্ত পাহাড়গুলো নোমের মতো গলে গলে শেষ হয়ে যাইতো। আল্লাহু আকবার। এমন টকবক পানি তাদেরকে পান করানো হবে। লাযাবাত, সমস্ত পাহাড়গুলো, একটা দুইটা পাহাড় নয়, যতগুলো পাহাড় আছে এই পাহাড়ের মধ্যে লাযাবাত, এক ফোঁটা পানি যদি এই পাহাড়ের উপরে যদি ফেলা যাইতো, সমস্ত পাহাড়গুলো গলে শেষ হয়ে যাইত।
এর জন্য আল্লাহ বললেন তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে পান করানো হবে টকবগে ঝর্ণা থেকে পানি, তাদেরকে পান করানো হবে। এরপরে দেখেন প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলেন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি'। এরপরে ওই জাহান্নামের মধ্যে তাদেরকে কোনো ভালো কোনো খাদ্য দেওয়া হবে না, ভালো কোনো খাবার তাদেরকে দেওয়া হবে না, তাদেরকে দরি' নামক খাদ্য দেওয়া হবে। চিল্লায় আমার সাথে বলেন দরি', আরো জোরে বলেন দরি'। এই দরি' নামক খাদ্য তাদেরকে দেওয়া হবে। এবার আসুন, এই দরি' নামক খাদ্যটা আবার কি? তাফসিরে কিতাবের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনায়, শাজারুম মিনান নার, জাহান্নামের মধ্যে একটা গাছ আছে, এই গাছটার নাম হচ্ছে দরি'। আর একটা বর্ণনা আসছে সাইদ ইবনে জুবাইরের বর্ণনা, জাক্কুম। আমরা অনেকেই জানি যে জাক্কুম নামক একটা ফল আছে জাহান্নামের মধ্যে, কাটা যুক্ত একটা গাছ, এই গাছটার নাম হলো জাক্কুম। আর এই জাক্কুম গাছের ফলের নাম হচ্ছে দরি'। এই দরি নামক ফলটা কেমন হবে, এই দরি নামক ফলটা আবার কেমনে আল্লাহ তাআলা সাজাইলেন, এর বর্ণনায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জানো তোমরা দরি' নামক খাদ্যটা কেমন হবে? আমার রূপ মিনাস সবির, দরি' নামক খাদ্যটা এত তিতা হবে যে এই রকম তিতা পৃথিবীর মতো মধ্যে নাই। এত তিতা হবে যেই তিতা পৃথিবীর মধ্যে কোনো জিনিস আর তিতা হবে না। 2 নাম্বার, একটা লাশ পচে গেলে যে দুর্গন্ধ বের হয়, এর চাইতেও কোটি কোটি গুণ বেশি ওই জাক্কুম নামক খাদ্যে থেকে দুর্গন্ধ বের হবে। 3 নাম্বার, ওয়া আশাদ্দু হাররাম মিনান নার, জাহান্নামের আগুন যে রকম গরম, ওর চাইতে বেশি গরম হবে এই জাক্কুম নামক খাদ্য। এই 3টা বৈশিষ্ট্য নিয়ে এই দরি' নামক খাদ্য আল্লাহ তাআলা বান্দাদেরকে খাওয়াবেন। এরপরে দেখেন, এই দরি' নামক খাদ্য যখন আল্লাহ না করুক যারা খাইবে, এই দরি' নামক খাদ্যটা লা ইয়াদখুলু বাতনা, বলে এই খাদ্যটা যখন গলার মধ্যে নিবে, গলা দিয়ে নাববে না, গলার মধ্যে আটকে যাবে, পেটের মধ্যেও যাবে না, এমন অবস্থা তাদের হবে। তিরমিজি শরীফের একটা বর্ণনা আছে যে এই দরি' নামক খাদ্যটা কেমন করে তারা খাবে আর কি রকম করে তাদের গলার মধ্যে বেঁধে যাবে। তিরমিজি শরীফের 2586 নাম্বার হাদিসের বর্ণনা। হাদিসটি বর্ণনা করেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউলকা আলা আহলিন নারিয়াল জু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে থেকে জাহান্নামের অনেকগুলো আযাব ভোগ করতে করতে এই জাহান্নামীরা এক পর্যায়ে ক্ষুধার আযাব তারা ভোগ করবে। এই ক্ষুধার আযাব যখন তারা ভোগ করবে তখন তাদের ক্ষুধা লেগে যাবে। যখন তাদের ক্ষুধা লেগে যাবে তারা খাদ্য চাইবে। ফায়ুকাসুনা বিতাআমিন মিন দরি', যখন তারা খাদ্য চাইবে তখন তাদেরকে এই দরি' নামক খাদ্য দেওয়া হবে। এই খাদ্যটা যখন তারা পান করবে, এই খাদ্যটা গলার মধ্যে আটকে যাবে, গলা দিয়ে নামবে না, পেটের মধ্যেও যাবে না, এমন দৃশ্য তার হবে। এবং তারা চিন্তা করবে, হায় হায়, দুনিয়াতে যখন আমরা ছিলাম, আমাদের যখন গলার মধ্যে কিছু আটকে যাইতো, বেঁধে যাইতো, আমরা যেন কি পান করতাম, কি পান করতাম, তখন তারা চিন্তা করবে।
এবং তারা আবার খাদ্য চাইবে। ফাইরফাউ ইলাইহিমুল হামিম বিল কালালি বিল হাদিদ, এই খাদ্যটা নিজ দিয়েও নাববে না, গলার মধ্যে আটকে থাকবে, বের করে দেওয়ার চেষ্টা করবে, পারবে না। ফায়ুগসুনা বিতআমিন জি গুসসা, এরপর তারা যখন চিন্তা করবে এই গলার মধ্যে আটকে গেছে, আমরা দুনিয়াতে কিছু গলার মধ্যে আটকে গেলে আমরা কি যেন পান করতাম, পানি পান করতাম, তখন তারা পানির আবদার করবে। তখন তাদেরকে এমন বাজান পানি দেওয়া হবে, এই পানিটা হবে জাহান্নামের গরমের চাইতেও দ্বিগুণ গরম থাকবে। শুধু গরম নয়, এই পানিটা হবে লোহা কাঁটাযুক্ত পানি। এই পানিটা খাবে না, শুধু হাতের মধ্যে যখন রাখবে, হাতের মধ্যে রাখার কারণে এই পানিটার গরমের কারণে আপনার আমার মুখ, আল্লাহ না করুক, এই পানির গরমের কারণে মুখগুলো জ্বলসে যাবে। শুধু তাই নয়, এমন পানি রে বাবা, এই পানির গরমের কারণে লারি ভুঁড়ি পচে গলে শেষ হয়ে যাবে। এমন শাস্তি এই জাহান্নামীদেরকে দেওয়া হবে। এই জাহান্নামীরা একে অপরকে ডেকে বলবে, ফায়াকুলুনা, জাহান্নামীদের প্রহরীদেরকে ডাক দাও, আল্লাহ যেন আমাদের আযাবটা একটু নরমাল করে দেয়, কমিয়ে দেয়। প্রহরীরা বলবে, তোমাদের কাছে কি রাসূলরা যায় নাই? আলেমের মুখ দিয়ে কি এই বাণীগুলো শোনো নাই? তারা বলবে, আমাদের কাছে রাসূলরাও গিয়েছিল, আলেম ওলামাদের মুখ থেকেও আমরা জান্নাত জাহান্নামের বয়ানও শুনেছিলাম, কিন্তু আমরা মানি নাই। এরপরে তাদেরকেও ডেকে কাজ হবে না, তারা উদউ মালিকা, জাহান্নামের যিনি দারোগা ফেরেশতা মালিককে ডাক দিবে, ও মালিক, আল্লাহকে একটু বলেন, আল্লাহ যেন এই জাহান্নামের মধ্যে আমাদেরকে মরণ দিয়ে দেয়। আল্লাহু আকবার। জাহান্নামী মধ্যে যেন আমাদেরকে মরণ দিয়ে দেয়, এত আযাব আমাদের সহ্য হচ্ছে না। দেখেন এই মালিক ফেরেশতা কি বলবে? ইমাম আমাজ বলেন, এই মালিক ফেরেশতাকে আবার ডাক দিবে তারা 1000 বছর পরে এই মালিক ফেরেশতা তাদের ডাকে সাড়া দিবে। 1000 বছর পরে তাদের ডাকে যখন সাড়া দিবে, এই মালিক ফেরেশতা তাদেরকে বলবে, ইন্নাকুম মাকিসুন। তারা বলবে, তাদেরকে মালিক ফেরেশতারা বলবে, চুপচাপ কথা বইলো না, জাহান্নামের মধ্যে জাহান্নামের আযাব ভোগ করো, চুপচাপ কোনো কথা বলো না, জাহান্নামের মধ্যে জাহান্নামের আযাব ভোগ করো। কত বছর পরে ডাকে সাড়া দিছে? 1000 বছর পর ডাকে সাড়া দেওয়ার পরে বলতেছে, চুপচাপ কোনো কথা বইলো না, জাহান্নামের আযাব ভোগ করো। এরপরে তারা চিন্তা করবে, আমরা জাহান্নামের প্রহরীদেরকে ডাক দিলাম, তারা আমাদের ডাকে সাড়া দিল না, জাহান্নামের দারোগা ফেরেশতা মালিককে ডাক দিলাম, সেও আমাদের ডাকে সাড়া দিল না। এবার আমরা কি করি? আমাদের দয়াময় আল্লাহ, তাকে একবার ডাক দিয়ে দেখি আল্লাহ আমাদের ডাকে সাড়া দেয় কিনা। এই আল্লাহকে ডাক দিবেন, সেই কথাটা আল্লাহ সূরা মুমিনের 106 নম্বর আয়াতের মধ্যে তুলে ধরেছেন। তারা আল্লাহকে বলবে, ক্বালু রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। তারা আল্লাহকে বলবে, হে আমাদের রব, দুর্ভাগ্য আমাদেরকে আজ পেয়ে বসেছে। দুনিয়াতে আমরা ছিলাম, আমরা বুঝতাম এই কাজটা করলে আমরা জাহান্নামী হব, কিন্তু তাও আমরা ওই দলে অন্তর্ভুক্ত ছিলাম, ওই কাজের মধ্যে আমরা অন্তর্ভুক্ত ছিলাম, আমরা জেনেও ওই কাজটা করেছি, সেই কাজটাই আজ আমাদের উপরে বিজয় লাভ করেছে। ও
ও দয়াময় আল্লাহ, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। হে আল্লাহ, এই জাহান্নামের মধ্য থেকে আমাদের একবার একটু বের করে দেন। আমরা দুনিয়ার মধ্য থেকে আমরা নেক আমল করে আসি, যদি আমরা আবারও ওই দলেই অন্তর্ভুক্ত হই, আমরা জালেম, এই রকম করে আল্লাহর কাছে বলবে। দেখেন আল্লাহ তাদের জবাবে কি বলতেছেন। আল্লাহ বলবেন, ক্বালাখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ কঠোর ভাষায় এই জাহান্নামীদেরকে বলতেছে, তোরা তো ধিক্কিত অবস্থায় এখানেই থাক, তোরা আর বের করার কথাই বলবি না, এই জাহান্নামী থাক, বের করার কথা তোরা আর বলিস না। কারণ তোরা হচ্ছে মুনাফিক, তোরা জানার পরেও ওই কাজটা করেছিস। তোরা তো জানতি যে এই কাজটা করলে আমি জাহান্নামী হব। এর জন্য প্রিয় যুবক ভাইয়েরা আমার, আমরা জানি যে এমনও কিছু কাজ আছে যে এই কাজটা আপনি আমি করলে আমরা গুনাহগার, আপনি আমি জাহান্নামের মধ্যে যাব, কিন্তু মনে করতেছি গ্রামের মানুষ, আত্মীয় স্বজন আমাকে ভালো বলবে, কিন্তু এর ফলাফল আমিলাতুন নাসিবা, আমরা এই ফলাফল আল্লাহর কাছে পাবো না।